ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে বলেন, কোন বান্দা যদি এই সূরা ইখলাস, কোন সূরা? এই সূরা ইখলাস যদি একবার কোন বান্দা ইখলাসের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোরআনের তৃতীয় অংশের মধ্যে এক অংশ কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোন মুমিন বান্দা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম একটা বার খতম দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার প্রশ্ন থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মতো, সূরা আল ইমরানের মতো, সূরা মাইদার মতো এত বড় বড় সূরা দান করেন। এই সূরাগুলো একবার তেলাওয়াত করলে সওয়াব নাই, কিন্তু সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করেন, এত বড় ফজিলত আল্লাহ তাআলা কেন দান করলেন? একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনার রব সম্পর্কে আমাকে বলুন, আপনার রব সম্পর্কে আমাকে একটু অবগত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ এই সূরা ইখলাস নাযিল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দিন, আল্লাহ এক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিচয় বহন করে সূরা ইখলাস। আল্লাহ এক। এই দুনিয়ার সমস্ত সৃষ্টি করেওয়ালা আল্লাহ, আসমান জমিন সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ। তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, বরঞ্চ দুনিয়ার সমস্ত মাখলুকাত হলো তার মুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। এর একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেন, একটি নিজাম রেখেছেন, নিয়ম রেখেছেন। একজন স্বামী স্ত্রীর মিলনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের মুখাপেক্ষী নন। এর মূল দৃষ্টান্ত হচ্ছে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। দুনিয়ার কোন মানুষ, কোন জিন এবং ইনসান বলতে পারবে না আদম আলাইহিস সালামের পিতাকে আল্লাহ তাআলা তাকে সুদরতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত মা হাওয়া আলাইহিস সালামের পিতামাতাকে কেউ বলতে পারবে না। বলুন ঠিক কিনা? শুরু করে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বাপের কোনো প্রয়োজন মনে করেন নাই। যদি আমরা মনে করি দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ তাআলা, সমস্ত কিছুই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে কাউকে জন্ম দেয়নি এবং কারো হতে আমি জন্মগ্রহণ করি নাই। ইহুদিরা মনে করত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আছেন, তারা তীর্থবাদে বিশ্বাসী। তীর্থবাদ বলতে বোঝানো হয়েছে ইহুদিরা বিশ্বাস করে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার স্ত্রী মানে, হযরত ঈসা আলাইহিস সালামকে তার সন্তান মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে। বলুন নাউযুবিল্লাহ। এরা ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে শরীক করেছেন। কেননা আল্লাহ তাআলা বলেন, আমি আহাদ, আমি এক, আমি অদ্বিতীয়, আমার পরে কোনো রব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তাআলার হুকুম এই দুনিয়ার জমিনে চলবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লাউ কানা ফীহিমা
রাহাতুন লাফাসাদাতা। আল্লাহ তাআলা পরিচয় দিকে আল্লাহ তাআলা পরিচয় দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত যদি কোনো ইলাহ থাকতো, কোনো প্রভু থাকতো, তাহলে তোমরা জেনে রাখো ওই আসমানের সদা সর্বদা অনিয়ম বিশৃঙ্খলা লেগেই থাকতো। বলুন ঠিক কিনা? এক খোদা বলতো আজকে বৃষ্টি হবে, আর এক খোদা বলতো না, আর এক খোদা বলতো যে আজকে সূর্য উঠবে, আর একজন বলতো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এটাই স্বীকার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করে ঈমান নিয়ে আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম